বর্তমানে মহাকাশ গবেষণা নিয়ে বিভিন্ন দেশ অনেক এগিয়ে। তাদের মধ্যে অন্যতম আমাদের দেশ ভারত। ভারতের প্রথম চন্দ্র অভিযান হয়েছিল 2008 সালে, যা কিনা প্রচালনা করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, যার পুরো কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেলোর জেলার শ্রীহরিকোটায়। আজকে আমরা আলোচনা করব ভারতের প্রথম চন্দ্র অভিযানের চন্দ্রযান-1 নিয়ে। 2008 সালে সর্বপ্রথম 22শে অক্টোবর 6:22 চন্দ্রযান-1 চাঁদের মাটিতে পা রাখার উদ্দেশ্য নিয়ে রওনা হয়, যার ওজন ছিল প্রায় 523 কেজি, এবং এই চন্দ্রযান বানাতে সর্বমোট ব্যয় হয়েছিল 386 কোটি টাকা। যদিও এর আগে রাশিয়া, আমেরিকা, চীনের মতো দেশগুলি চাঁদে সফলভাবে পা রেখেছিল, কিন্তু ভারতের মহাকাশ কর্মসূচিতে এই মিশনটি ছিল চন্দ্র অভিযানের প্রথম পদক্ষেপ। 2008 সালে 8ই নভেম্বর চন্দ্রযান-1 PSLV-C11 নামক রকেটের সাহায্যে সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এরপর 2008 সালে 14ই নভেম্বর রাত 8:06 চন্দ্রযান-1 সাথে পাঠানো রকেটটি চন্দ্রযান থেকে আলাদা হয়ে যায় এবং ধীরে ধীরে চন্দ্রযান-1 চাঁদের দক্ষিণ মেরুতে সফল এবং সুনিয়ন্ত্রিতভাবে অবতরণ করে। চাঁদের মাটিতে বিশ্বের চতুর্থ কোনো দেশ জাতীয় পতাকা ওড়ায়। ভারতের পাঠানো এই চন্দ্রযান-1 মুখ্য উদ্দেশ্য ছিল চাঁদের মাটিতে জলের উপস্থিতি পরীক্ষা করা। এই মিশনের মাধ্যমে প্রথম চাঁদে জলের উপস্থিতি আছে তার প্রমাণ পাওয়া গেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে 2009 সালে 29শে আগস্ট চন্দ্রযান-1 সাথে সংযোগ হারায় ইসরো। বিজ্ঞানীরা মনে করেন সম্ভবত অতিরিক্ত উত্তাপের কারণেই বিদ্যুৎ সরবরাহে বাধা তৈরি করেছিল, তাই শেষ পর্যন্ত ব্যর্থ হয় এই মিশন। এরপরও থেমে থাকেননি ইসরোর বৈজ্ঞানিকরা। তারা পুনরায় চন্দ্রযান-2 উৎক্ষেপণের প্রস্তুতি নেয়। চন্দ্রযান-1 মিশন ব্যর্থ হওয়ার প্রায় 10 বছর পরে 2019 সালে 22শে জুলাই চন্দ্রযান-2 GSLV Mark 3 নামক রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-2 এর মোট ওজন ছিল 3850 কেজি এবং প্রকল্পে মোট ব্যয় হয়েছিল 978 কোটি টাকা। চন্দ্রযান-2 এর মূল বৈজ্ঞানিক উদ্দেশ্য ছিল চাঁদে জলের অবস্থান এবং প্রাচুর্যতা নিয়ে মানচিত্র তৈরি করা, কিন্তু চন্দ্রযান-2 চাঁদের মাটিতে পা রাখার কিছুক্ষণ আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সেই ব্যর্থতাকে তুড়ি মেরে উড়িয়ে ভারতের ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদকে ছোঁয়ার উদ্দেশ্য নেয় আবারও, এবং চন্দ্রযান-3 এর প্রস্তুতি শুরু হয়। চন্দ্রযান-1 এবং 2 এ যে সমস্ত ভুলগুলি হয়েছিল সেগুলোকে সংশোধন করে চন্দ্রযান-3 2023 সালে 14ই জুলাই চন্দ্রযান-3 মিশন নিয়ে উৎক্ষেপণ করে, যার মোট ব্যয় ছিল 615 কোটি টাকা এবং এর মোট ওজন ছিল প্রায় 3900 কেজির মতো। চন্দ্রযান-3 এর মূল উদ্দেশ্য ছিল চন্দ্রপৃষ্ঠে উপলব্ধ রাসায়নিক, প্রাকৃতিক উপাদান যেমন মাটি, জল ইত্যাদির উপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা। 2023 সালে 23শে আগস্ট এই চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে পদার্পণ করে এবং একটি ইতিহাস গড়ে তোলে, কেননা এর আগে কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে কোনো মহাকাশযান পাঠাতে পারেনি। শেষ পর্যন্ত চন্দ্রযান-3 মিশনটি পুরোপুরি সফল হয় এবং এখনও পর্যন্ত ইসরো এবং চন্দ্রযান-3 এর মধ্যে যোগাযোগ সফল রয়েছে।